তৃণমূল ছাত্র পরিষদের নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অর্জুন সিংয়ের। টাকার বিনিময়ে ভোটার আধার কার্ড ছাড়া পাসপোর্ট ভেরিফিকেশন করানোর অভিযোগ, পাশাপাশি জালিয়াতির উদ্দেশ্যে রেড চার্ট তৈরির অভিযোগও আনেন অর্জুন সিং। শ্যামনগরে তৃণমূল ছাত্র নেতা শুভরঞ্জন সিং এর বিরুদ্ধে অভিযোগ প্রাক্তন সাংসদের। বাড়িতে গিয়েও অভিযুক্ত ছাত্র নেতার দেখা মেলেনি, কিন্তু ছেলেকে বদনাম করার চেষ্টার অভিযোগ শুভরঞ্জনের মায়ের। সবকিছু ফিক্স আছে এখানে অফিসিয়ালি। এখান থেকে তারপরে সেখান থেকে 75% চলে যায় দিদিমণি কাছে, ভাইপো কাছে, তারপরে 25% মধ্যে ভাগ হয়। কালকে আমি একটা টুইট করেছিলাম উইথ ডকুমেন্ট, সে অফিসিয়ালি বোর্ড লাগিয়ে প্যাডে নোটিশ দিয়ে কত টাকা দিতে হবে। চলে যান আপনি ব্যারাকপুর 18 নম্বর 9/7, অফিসিয়ালি ডকুমেন্ট ওখানে তৈরি হচ্ছে। অফিসিয়ালি ওর অফিসে বসে ডকুমেন্ট তৈরি হচ্ছে। আমাদের পাসপোর্ট বানানো, আধার কার্ড বানানো, ভোটার কার্ড বানানো, বার্থ সার্টিফিকেট, এই সব সার্টিফিকেটের মানে কার তত্ত্বাবধানে হচ্ছে? এসডিও অফিসের তত্ত্বাবধানে হচ্ছে। ঠিকভাবে তদন্ত করুন। যেগুলো করছে অর্জুন সিং বাঘের বাচ্চা বলে, উনি একটা তৃণাঙ্কু ভট্টাচার্যের একটা ছোট্ট কর্মীর সাথে লড়াই করছে। আমি এই নিয়ে বলতে পারবো না কার রিলাকশন না, তৃণাঙ্কুর পিছনে হাত দিয়ে বসেছিল, এখন আমার ছেলের পিছনে ও বলে বাঘের বাচ্চা বলে। কথা এই ব্যাপারে আমার কাছে কোনো জানকারি নেই, আমি কিছুই জানি না এই বিষয়ে, আপনি আমাকে বলছেন। আর একটা জিনিস জানতে হবে যে তৃণমূল ছাত্র পরিষদের নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অর্জুন সিং এর। টাকার বিনিময়ে ভোটার আধার কার্ড ছাড়া পাসপোর্ট ভেরিফিকেশন করানোর অভিযোগ, পাশাপাশি জালিয়াতির উদ্দেশ্যে রেড চার্ট তৈরির অভিযোগও আনেন অর্জুন সিং। শ্যামনগরে তৃণমূল ছাত্র নেতা শুভরঞ্জন সিং এর বিরুদ্ধে অভিযোগ প্রাক্তন সাংসদের। বাড়িতে গিয়েও অভিযুক্ত ছাত্র নেতার দেখা মেলেনি, কিন্তু ছেলেকে বদনাম করার চেষ্টার অভিযোগ শুভরঞ্জনের মায়ের। সবকিছু ফিক্স আছে এখানে অফিসিয়ালি। এখান থেকে তারপরে সেখান থেকে 75% চলে যায় দিদিমণি কাছে, ভাইপো কাছে, তারপরে 25% মধ্যে ভাগ হয়। কালকে আমি একটা টুইট করেছিলাম উইথ ডকুমেন্ট, সে অফিসিয়ালি বোর্ড লাগিয়ে প্যাডে নোটিশ দিয়ে কত টাকা দিতে হবে। চলে যান আপনি ব্যারাকপুর 18 নম্বর 9/7, অফিসিয়ালি ডকুমেন্ট ওখানে তৈরি হচ্ছে। অফিসিয়ালি ওর অফিসে বসে ডকুমেন্ট তৈরি হচ্ছে। আমাদের পাসপোর্ট বানানো, আধার কার্ড বানানো, ভোটার কার্ড বানানো, বার্থ সার্টিফিকেট, এই সব সার্টিফিকেটের মানে কার তত্ত্বাবধানে হচ্ছে? এসডিও অফিসের তত্ত্বাবধানে হচ্ছে। ঠিকভাবে তদন্ত করুন। যেগুলো করছে অর্জুন সিং বাঘের বাচ্চা বলে, উনি একটা তৃণাঙ্কু ভট্টাচার্যের একটা ছোট্ট কর্মীর সাথে লড়াই করছে। আমি এই নিয়ে বলতে পারবো না কার রিলাকশন না, তৃণাঙ্কুর পিছনে হাত দিয়ে বসেছিল, এখন আমার ছেলের পিছনে ও বলে বাঘের বাচ্চা বলে। কথা এই ব্যাপারে আমার কাছে কোনো জানকারি নেই, আমি কিছুই জানি না এই বিষয়ে, আপনি আমাকে বলছেন। আর একটা জিনিস জানতে হবে যে পোস্ট কে করলো। প্রাক্তন সাংসদ অর্জুন সিং, যে নিজে একটা বড় চিটার, হি হিমসেলফ ইজ ওয়ান অফ দি বিগেস্ট চিটার অফ দিস এরিয়া। পশ্চিমবাংলায় যদি চিটারের লিস্ট তৈরি করা হয় তাহলে সেখানে 1 আর 2 নম্বরের মধ্যে উনি চলে যাবেন। আমি বলবো 1 নম্বরে। চাকরি বিক্রির মোটা অঙ্ক থেকে বিরোধীদের ষড়যন্ত্র করে ফাঁসানো শাসকের কারনামা এবার প্রকাশ্যে। বামেদের নিয়ে মুখ্যমন্ত্রী শোনানো চিরকুট তত্ত্বকে ফুৎকারে উড়িয়ে সোশ্যাল মিডিয়ায় এখন চর্চার কেন্দ্রে সুকান্ত মজুমদারের পোস্ট করা নয়া চিরকুট, যা ঘিরে দক্ষিণ দিনাজপুরে চড়ছে রাজনীতির পারদ। একবার আপনাদের লজ্জা হলো না? সিপিএম নিজের আমলে কি করতেন? চিরকুটে চাকরি দিতেন। চিরকুটে চাকরি নিয়ে পূর্বতন বাম সরকারকে এ ভাষাতেই বেঁধেছিলেন মুখ্যমন্ত্রী। তবে কি বামেদের ফেলে যাওয়া চটিতে পা গলাচ্ছেন মমতার উত্তরসূরিরা? সোশ্যাল মিডিয়ায় চিরকুট পোস্ট করে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আমরা জনসমক্ষে এসে প্রকাশ করে
আমরা আরেকবার প্রমাণ করে দিলাম যে তৃণমূল কিভাবে চাকরি বিক্রি করে, যেখানে বেকার যুবকরা চাকরি পাচ্ছে না পড়াশোনা করে, সেখানে এইভাবে চাকরি বিক্রি হচ্ছে। শুধু তাই নয়, বিরোধী দলের রাজনৈতিক নেতাদেরকে এইভাবে ফাঁসানো হচ্ছে। তবে সরকারি দপ্তরে সিল এবং পদস্থ আধিকারিকের সই সহ চিরকুট। জল করছে একাধিক তৃণমূল নেতার নাম। একটি জনৈক আধিকারিক তার প্যাডে সিল দিয়ে সেখানকার বিধায়ককে লিখে পাঠাচ্ছে যে আপনি যাদেরকে চাকরির জন্য পাঠিয়েছিলেন তাদের কাছ থেকে 3 লাখ টাকা, এত টাকা, 3 লক্ষ টাকা এত নেওয়া হয়েছে। ভিত্তিহীন মিথ্যে চিরকুট, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই দাবি তৃণমূল নেতা মফিজ উদ্দিন মিয়ার। প্রথমে বলি এই ঘটনাটা টোটালটা সম্পূর্ণই একদম ভিত্তিহীন এবং ভিত্তিহীন অভিযোগ। এই কারণে ওনার চিঠিটার মধ্যেই টোটাল মিথ্যা জিনিসটা লুকিয়ে আছে। চিঠিটা সম্পূর্ণ ফ্যাক্ট, কিন্তু আমি তো চিঠিটা করিনি। যে চিঠিটা লিখেছে সেই তো বলেছে যে ফ্যাক্ট। ওনাকে আমি একদম কোর্টে দেখা করব, টেনে কোর্টে নিয়ে আসা। সুকান্ত মজুমদারের অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে শৃঙ্খলার পাঠও পড়ালেন তৃণমূল সহসভাপতি। দল শৃঙ্খলাবদ্ধ দল, আমাদের যারা শৃঙ্খলা কমিটিতে আছে তাদের কাছে পেশ হবে, তারা খুঁজে সঠিক তথ্যটা উপর নেতৃত্বকে জানাবে, তারা যথাযথ ব্যবস্থা নেবে। কিন্তু সুকান্তবাবুর কথা মতো একটা মিথ্যা বাজারে ছেড়ে দিলেই সেটাই যে স্যাক্রাশন সত্যি হবে আমরা মানতে রাজি নই। মিথ্যে কেসে বিজেপি কর্মীকে ফাঁসিয়ে দেওয়ার মতো বিষয় ঠাঁই পেয়েছে সেই চিরকুটে। আর্থিক অসঙ্গতিভাবে একটা বিল দেওয়া হয়, যথারীতি বিল পেমেন্টও করে দিয়েছিলাম। তারপরে বিলটা পরিশোধ করার পরে আমি 20-21 সালে মোটামুটি প্রায় 4.5 লক্ষ টাকা ওনাকে দিয়েছি এবং পুরো পেপারস আমার কাছে 2.5 লক্ষ টাকা, যেটা মামলা করেছিলেন 2.5 লক্ষ টাকা রিমান্ড। ভারতীয় জনতা পার্টির মণ্ডল সভাপতি ছিলাম, বর্তমানে আমি দক্ষিণ দিনাজপুর জেলা এসটি মোর্চার সভাপতি বলে আমাকে এই হেনস্থার শিকার হতে। সই ও সিলের অপব্যবহার করে ভিত্তিহীন অভিযোগের তত্ত্ব খাড়া করলেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিক। সেটা পুরোপুরি আমার সই এবং সিল মিস ইউজ করা হয়েছে, ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ব্যক্তির নাম লেখা আছে ওখানে, যে তার নামে আমি এফআইআর করেছি, তার নামে কিন্তু কোনো এফআইআর হয়নি। সুশীল মার্ডির নামে কিন্তু কোনো এফআইআর হয়নি। ওখানে যে কথাটা লেখা আছে সেটা সম্পূর্ণ ভুল। চিরকুট ঘিরে তুঙ্গে শাসক বিরোধী তরজা। 26-এর নির্বাচনের আগে যা ঘিরে সরগরম গোটা বাংলা। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিক, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।